এটা কিন্তু ফিমেল, মেল নয়, এটা পুরো ইভেনলিটা। এখানে তুমি একটা থেকে একটা আলাদা করতে পারবে না। এবার আপনারা আশা করি একটা ডিফারেন্স বুঝতে পারবেন যে হোয়াট ইজ গুড কোয়ালিটি ল্যাব্রাডর। তো সেক্ষেত্রে আমার বাড়ির জন্য অলওয়েজ ফিমেল নেওয়াই ভালো। সেটা হচ্ছে ক্রেসিং। ক্রেসিংটা আমার বন্ধ ছিল ডিউ টু এই এত বড় ক্যানেল হচ্ছে, অনিমেষ দেখছে আমার বাড়িতে এখনো রিনোভেশনের কাজ চলছে। তো সেটার জন্য আমরা মোটামুটি 15 আগস্টের পর থেকে আমাদের রেগুলারলি যে ক্রেসিং, যেটা আগে যে ভলিউমে আমরা ক্রেসিং করতাম, সেটা আমাদের 15 আগস্টের পর থেকে আরো কিছু নতুন ফেসিলিটিস নিয়ে আমরা 15 আগস্টের থেকে আমরা আবার। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন এইটা অলমোস্ট 2 বছর, অলমোস্ট 2 বছর। 2 বছরে অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে। প্রথম কথা, বান্টিস ডক্টরেস থেকে এখন কেনেলের একটা আলাদা নাম হয়েছে, যার নাম লুকধক। হ্যাঁ, এখন কেসিআর রেজিস্টার্ড কেনেল, যেটা আমি আগের বার বলেছিলাম যে আমরা পাঠিয়েছি, নামটা কি আসবে জানি না, কিন্তু সেটা চলে এসেছে। তো আজকে নামটা বলেই দিলাম, লুকধক আমার কেনেলের নাম। আর তখন কেনেল বলতে কেনেল সেটআপ যেটাকে বলে, সেটা সেই মুহূর্তে সেভাবে ছিল না। এখন নতুন ছাদের ওপরে আমরা একটা নতুন কেনেল করেছি। তো সেটা চাই প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগস এর মাধ্যম দিয়ে সবার কাছে আসুক আর কি। আমি এর আগে কাউকে কখনো, মানে আমি আমার নিজের পেজ থেকেও দেখাইনি। তো সেটা আমি চাই সবাই দেখতে পাক। তো আমার বাচ্চাদের নতুন ঘর হয়েছে, সেখানে ওরা এখন থাকে। ব্যাপারটা কি হয়, একটা কোনো ডিসিশন নিতে গেলে, একটু ভালোভাবে ডিসিশন নিতে গেলে একটু সময় লাগে। সবকিছুরই তো ভালো সময় লাগে। তো আমারও এটা একটু সময় লাগলো, কারণ আমি অনেক কিছু ঘেটে দেখে তারপরে, কারণ যাতে আলটিমেট আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি বাচ্চাদের কমফোর্ট। একদম, যেখানে বাচ্চারা থাকবে যাতে কমফোর্টেবলি থাকতে পারে, যাতে ওরা খেলতেও পারে, কমফোর্টেবলি থাকতেও পারে, আবার আমার চোখের সামনেও থাকতে পারে। এই সবকিছু মিলিয়ে 2 বছর টাইম লেগে গেল। তাহলে একবার সমস্ত কিছু আমাদের কথাবার্তা আপাতত তো হয়ে গেল ইন্ট্রো সেকশনটা। এবার আমরা যাব একদম আসল পর্যায়ে। তো চলো একটু টুকটুক করে বন্ধুদের একটু গাইড করে দাও, আর কি কি তোমার ফেসিলিটি এখন নতুন আপডেট হচ্ছে সেসব কিছু আমরা তাহলে জেনে নেব। আচ্ছা, আমি বলছিলাম যে কি ব্রিডিং করি, কি কোয়ালিটির ব্রিড করি। এটা কিন্তু আমার নিজের ব্রিডিং এর বাচ্চা। ডল এদিকে, এটা আমার নিজের ব্রিডিং এর বাচ্চা। এটা কিন্তু ফিমেল, মেল নয়। ওকে, এটা কিন্তু ফিমেল। হ্যাঁ, এটা ফিমেল। এই স্ট্রাকচার দেখে কিন্তু অন্য কিছু মনে হচ্ছে, আমি ছিলাম মেল। না, এটা ফিমেল। এদিকে এসো, এদিকে এসো। আমরা সবাই ওকে, ও আমার ব্রিডিং এর বাচ্চা ডল। এবছরও এনসিকেসি যে ডগ শো হয়েছে, এনসিকেসি ডগ শোতেও বেস্ট মাইনার পাপি এন্ড রিজার্ভ বেস্ট মাইনার পাপি পেয়েছে। এবং পাপি ক্লাসে ওর দুটো সিসি আরবিওবি সব উঠে বসে আছে। আচ্ছা, তো যারা ভাবছেন যে ল্যাব্রাডর, এবার আপনারা আশা করি একটা ডিফারেন্স বুঝতে পারবেন যে হোয়াট ইজ গুড কোয়ালিটি ল্যাব্রাডর। না, এটা সত্যি অপূর্ব। আমরা যারা মানে ভালো ব্রিড খুঁজি, এর কিন্তু মাত্র বয়স হচ্ছে 13 মাস। 13 মাস? হ্যাঁ, 14 মাস 14 মান্থস। আচ্ছা, একটা মাসই তুমি বেশি বলছো, তা তো বলো মাত্র তোমার। হ্যাঁ, 14 মাসের বাচ্চা। 14 মাসের ফিমেল। এত ছটফটে? হ্যাঁ, 14 মাসের ফিমেল। এবার ওর হেড প্রোফাইল, ওর মাসল, মানে যারা বোঝে তাদেরকে আর আলাদা করে বলার কিছু নেই। ও এখন খেলার মুডে আছে। আমি এই কোয়ালিটির ব্রিড করি। এটা কিন্তু আমার নিজের ব্রিডিং এর বাচ্চা। আমার মুন, ওর মা শো করতো, আমি আগের ভিডিওতে দেখিয়েছি মুন। হ্যাঁ, ও ঢুকে যাক এখানে, তাহলে তোমার দেখাতেও সুবিধা হবে। বাবা, না তোমার এই যে এটা তোমার কি করেছো খাঁচাটা? এটা পড়েছে অনেকগুলো কারণ। একটা হচ্ছে শীতকালে বাচ্চা ছেড়ে রাখার জন্য সুবিধে। দ্বিতীয়ত এটা মেইনলি করা আমার দেশি বাচ্চাটার জন্য। আগে তুমি ভিডিও করেছিলে দেশিটাকে নিয়ে, ও ভীষণ ছাদ থেকে লাফ দিয়ে দেওয়ার টেন্ডেন্সি থাকে। ওর জন্য মেইনলি আমার এটাগুলো করা, কারণ সবাইকে যাতে ছাদে একসাথে ছাড়তে পারি, যাতে ওর কোনো রিস্ক না থাকে। আচ্ছা, নাইস। মানে এখানে আসাটা আজকে প্যারাডাইস পেটস লোকের সার্থক হলো, দেখাতে পারলাম। এই কোয়ালিটির আমরা ব্রিড করি। আমরা যে ধরনের ব্রিড করি এটা এই কোয়ালিটির। আপনি যদি সেভাবে মেনটেন করে রাখেন একটা বাচ্চাকে ল্যাব্রাডর, এবার আশা করি আপনি তোমার ডিফারেন্সটা বুঝতে পারছো যে আমি কেন বলছি ভালো ল্যাব্রাডর আর ল্যাব্রাডর। এটাই বলছি, ডিফারেন্সটা এইটাই। এবং খুব ওবিডিয়েন্ট। এটাও ভালো ব্লাড লাইন হলে এটা তো অটোমেটিক্যালি হবে। তো দিদি, এবার তো অনেক সময় তো আমরা দিলাম, এবারে পাপি দেখাবো। এবার প্লিজ আমাদের মানে সমস্ত যে ওয়েটিং এটাকে শেষ করো, এবার আমাদের দেখাও পাপিগুলোকে প্লিজ। তার আগে দিয়ে আরো একবার দেখিয়ে নি। আই হোপ মানে আগামীতে তোমার এই বেবি
যেন বড় হোক, আরো ভালো হেলদি হোক, আর এরও যেন তোমার লিটার আসে, এবং সেইগুলো আমরা নিশ্চয়ই তোমার একবারে দেখাবো। নিশ্চয়ই। এখনো সামনে শো কেরিয়ার পড়ে আছে, সেটা কমপ্লিট করুক, আগে চ্যাম্পিয়নশিপটা কমপ্লিট করুক। চলো তাহলে। হ্যাঁ চল। আচ্ছা, এটার মধ্যে মেল ফিমেল একটি আছে। হ্যাঁ, মেল একটাই মেল আছে, তিনটে ফিমেল আছে। 42 ডেজ মতো এজ আছে এদের। এতেই তোমার এই গ্রোথ চলে এসেছে। আমি গ্রোথটা নিয়ে আমি একটু আছি, এদের এখন বডি ওয়েট কি আছে? আমি বডি ওয়েট তো এইভাবে করিনি। লাস্ট যখন আমি 35 ডেজ 38 ডেজ আমি ওদের একটা ডিওয়ার্মিং করিয়েছিলাম, হ্যাঁ, তখন ওদের বডি ওয়েট ছিল অ্যাভাব 4 কেজি। অ্যাভাব 4 কিলো, মানে হিসাবে তোমার ঠিকই আছে। হ্যাঁ, না ওভারওয়েট করানো নেই। মানে তুমি একটা জিনিস দেখে বুঝতে পারবে, বাচ্চা কিন্তু ফোলানো বাচ্চা নয়। চলে গেছে। তুমি শুধু মানে হেড প্রোফাইলটা দেখো, জাস্ট এই এজে। আমাকে একটা খালি ধরে একটুখানি যদি দেখাতে পারো, কারণ এরা যা দুষ্টু আমি না নিতে পারছি না, জানো। দেখো কি করছে, আসো দেখো এখানে সব। এটা লিটারটাই না পুরো ইভেন লিটার। এখানে তুমি একটা থেকে একটা আলাদা করতে পারবে না। নরমাল খেলছে, নরমাল ভিডিও করো। আমার বাড়ির বাচ্চা, ও মাথা টেনে, ও রিঙ্কেল দেখানো কোনো ব্যাপার নেই, কোনো কিছু নেই, কিচ্ছু দেখানোর নেই। তুমি নরমাল ভিডিও করো, যারা কোয়ালিটি বোঝে তারা এমনি বুঝতে পারবে। এখানে আলাদা করে আমার কিছু দেখানোর নেই। যখন কোনো কিছু নেবেন মনে করছেন, শুধু প্রাইসের পেছনে ছুটবেন না। কারণ আমি একটা জিনিস অনিমেষ, আমি এটাও একটা ভিডিওর মধ্যে বলতে চাই, যে যারা বলেন যে আমাদের এত, মানে আমাকেও একজন ফোন করেছিলেন, করে বলছিলেন যে আমাদের যদি বাজেট না থাকে আমরা কি একটা বাচ্চা অ্যাডাপ্ট করতে পারি না, সবসময় নিলেই কি 15,000 20,000 30,000-এর বাচ্চা নিতে হবে। আমি একটা ছোট হিসেব দিচ্ছি, যারা মনে করছেন অ্যাডাপ্ট করবেন, একটু এটা মাথায় রেখে করবেন। একটা বাচ্চার বছরে 4টে ভ্যাকসিন লাগে। একটা মিনিমাম টু মিনিমাম পোকার ওষুধ, যেটা এখন ইক্যানিসটা এত ভয়াবহ আকারে ছড়াচ্ছে, সেক্ষেত্রে একটা মিনিমাম টু মিনিমাম একটা পোকার ওষুধ, ব্রেভ্যাক্টো যদি আমি খাওয়াই, সেটা অ্যাকর্ডিং প্রায় 2,000 টাকার কাছাকাছি দাম আছে। যদি একটা বাচ্চার কোনো রকম কোনো ডিজিজ হয়, স্যালাইন থেকে শুরু করে বাকি যে সমস্ত খরচ আছে, আপনি একটা পাপি যখন নিচ্ছেন, আপনাকে ব্যাক অফ দ্য মাইন্ড অ্যাটলিস্ট 20,000 মাথার উপরে রেখে তারপরে একটা পাপি নেওয়ার চিন্তা ভাবনা করুন। সেটা আপনি যে পাপিটাই নিন, অ্যাপ্রক্স। আমি ভগবান ঈশ্বর না করুন কারুর কিছু হোক, হয় না, হয়তো হবেও না, কিন্তু তবুও আমি বলে রাখছি, কারণ একটা বাচ্চাও যখন আমরা একটা বেবিও যখন প্ল্যানিং করি, তার পেছনেও আমাদের অনেক কিছু প্ল্যানিং থাকে। তেমনি এটার ক্ষেত্রেও তাই। আপনি একটা লো বাজেটের বাচ্চা নিল, তাকে আপনাকে যা খাওয়াতে হবে, যা মেনটেনেন্স করতে হবে, একটা ভালো বাচ্চা দুদিন ওয়েট করে একটা ভালো বাচ্চা নিলে তাকে কিন্তু সেম মেনটেনেন্সটাই আপনাকে দিতে হবে, কিন্তু কোয়ালিটির কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যায়। আমি যখন ল্যাব্রাডর নেব, সেটা যেন ল্যাব্রাডরের সবকিছু বৈশিষ্ট্যগুলো যেন থাকে, পরবর্তীকালে নিয়ে যেন আমাকে পস্তাতে না হয়। এখানে একটা কথা বলবো, যে ফুটপাতের আদিদাস আর হ্যাঁ শোরুমের অ্যাডিডাসের মধ্যে অনেক তফাৎ। আর আরেকটা মানুষের কনফিউশন থাকে, বাড়ির জন্য কি বাচ্চা নেব, মেল না ফিমেল, এটা অনেকের কনফিউশন থাকে। আমি বলবো অবশ্যই বাড়ির জন্য ফিমেল নেওয়া উচিত, কারণ আমাদের বাড়িতে টেক কেয়ার করে কিন্তু আমাদের মা কাকিমা যারা বাড়িতে থাকেন, তারাই টেক কেয়ার করেন। তোমার বাড়িতে যদি বাচ্চা থাকে, তোমার মিসেসই টেক কেয়ার করবেন। আমার বাড়িতে আমি আমার বাচ্চাই টেক কেয়ার করবো। সেক্ষেত্রে ডগ নেওয়াটা একটু চাপের। সেক্ষেত্রে ফিমেল নিলে, যারা প্রথমবার অন্তত নিচ্ছেন, তাদের বলবো ফিমেল। হ্যাঁ, অনেকেই সমস্যাটা হয়, পিরিয়ডিক্যাল একটা সমস্যা ফিমেলের থাকে, সেটা কোনো সমস্যাই নয়। যদি মনে হয় একটা এজের পরে গিয়ে আপনি অপারেশন করিয়ে দিলে সেই সমস্ত সমস্যাগুলো মিটে যায়, কিন্তু ফিমেল অনেক ইজি টু হ্যান্ডেল। ফিমেলের ক্যারেক্টারিস্টিক দিক থেকে মেলের থেকে অনেক সুবিধাজনক। আর দ্বিতীয়ত, যেটা মেলের ক্ষেত্রে আমি এতদিন ব্রিডিং করতে গিয়ে যেটা দেখেছি, আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পরে, দিদি একটা স্টার্ট দেখে দাও, দিদি একটা মেটিং দাও, এই সমস্যাটা কিন্তু মেলের ক্ষেত্রে হয়। এজের পরে গিয়ে হাম্পিং টেন্ডেন্সি বাড়ে, সেক্ষেত্রে একটা স্টার্ট ওকে ব্যবস্থা করে দাও, এটা টু টাফ। অবশ্যই হয় না, সবসময় সম্ভব হয়ে ওঠে না। এক্ষেত্রে অনেকেরই অনেক সমস্যায় পড়েন। তো সেক্ষেত্রে আমার বাড়ির জন্য অলওয়েজ ফিমেল নেওয়াই ভালো। যদি কারোর মেল প্রেফারেন্স থাকে, সেটা আলাদা ব্যাপার, আমি কারোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বলছি না, কিন্তু ফিমেল নেওয়াটা আমার মনে হয় অনেক বেটার অপশন। সো আমাকে এবার তাহলে চটপট করে খালি বলে দাও তোমার এখানে আসার অ্যাড্রেসটা প্রপার। যদি ট্রেনে আসো, তাহলে শিয়ালদা থেকে যে কোনো নৈহাটি যাওয়ার যে সমস্ত ট্রেন আছে আর কি, সেখানে শ্যামনগর স্টেশনে নেবে। জাস্ট 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ব্যারাকপুরে যাওয়ার যে ধরনের যে অটোগুলো ছাড়ে, সেই অটোতে ইছাপুর অশোকনগর মোড়,
15 টাকা ভাড়া, এটাও বলে দিলাম। তো আপনারা ওখান থেকে নেমে মাত্র ওয়াকিং ডিস্টেন্সে 2 থেকে 3 মিনিট বা আমি লোকেশন পাঠিয়ে দেবো, বলে দেবো। যদি আমাদের সেই সময় কনভেনিয়েন্ট থাকে, আমার হাজবেন্ড যদি থাকেন, উনি আপনাকে ওখান থেকে পিক করে নেবে, সেই সব বস্তুগুলো দেখবো। আচ্ছা, আমি আর একটা কথা যেটা আমাকে অনিমেষ জিজ্ঞেস করছিল, আমি ভুলে গেলাম, সেটা হচ্ছে ক্রেসিংটা আমার বন্ধ ছিল ডিউ টু এই এত বড় ক্যানেল হচ্ছে। অনিমেষ দেখছে আমার বাড়িতে এখনো রিনোভেশনের কাজ চলছে, তো সেটার জন্য আমরা মোটামুটি 15 আগস্টের পর থেকে আমাদের রেগুলারলি যে ক্রেসিং, যেটা আগে যে ভলিউমে আমরা ক্রেসিং করতাম, সেটা আমাদের 15 আগস্টের পর থেকে আরো কিছু নতুন ফেসিলিটিস নিয়ে আমরা 15 আগস্টের থেকে আমরা আবার করে শুরু করছি। এখন ক্রেসিং চলছে না, কারণ আমাদের তো এটা 8 বছরের পুরনো ক্রেসিং, তো কিছু তো এক্সিস্টিং ক্লায়েন্ট থাকে যারা আমাদের বান্টিস ডক্টরেস ছাড়া অন্য কোথাও রাখবেন না, তো সেই ক্ষেত্রে তাদের জন্য চলছে। আমরা নিউ ক্লায়েন্ট এখন আমরা অ্যাকসেপ্ট করছিলাম না, ডিউ টু এত সিমেন্ট বালির এদিক ওদিক কাজ হচ্ছে, দুটোর বেশি বাচ্চা আমরা রাখছিলাম না। তো 15 আগস্টের পর থেকে আমাদের রেগুলারলি ক্রেসিং যেরকম চলছিল সেরকমই চলবে। তো যদি কেউ ক্রেসিং এর জন্য যোগাযোগ করেন, একটাই নাম্বার 9887329996। এটা তো তোমাদের হোয়াটসঅ্যাপ ফ্যাসিলিটি আছে? হ্যাঁ। তার মানে যারা তোমার দূর দূর থেকে আসবে তাদের তুমি গাইড করতে পারো, এজ এ লাইভ লোকেশন সেন্ড করো, একদম। সেক্ষেত্রে অনেক ফ্যাসিলিটি আপনারা এক্ষেত্রেও পাবেন। হ্যাঁ, ফোন করে নেবেন, যাবতীয় যা জানার আছে ফোন করে নেবেন, আমি পুরোটা গাইড করে দেবো। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে, টাটা। আজকের ব্লগের জন্য আরেকবার মন থেকে প্যারাডাইস পেশেন্ট ব্লগ থ্যাংক ইউ জানাচ্ছে। কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, ততদিন সঙ্গে থাকুন, দেখতে থাকুন প্যারাডাইস পেটস এন্ড ব্লগ।